হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। মুক্তাজ কিচেনে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের ডিমের দারুণ একটি রেসিপি। মাছের ডিম আমরা অনেকেই খুব পছন্দ করি, আবার অনেকেই পছন্দ করি না। মাছের ডিমের ভিতরে একটা আষ্টে গন্ধ আছে, যে কারণে অনেকেই মাছের ডিমটা খেতে পছন্দ করে না। তবে আজকে আমি যে পদ্ধতিতে মাছের ডিমের রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কোনো রকমের গন্ধ আসবে না, আর স্বাদে ঘ্রাণে হবে দুর্দান্ত। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর খুবই সহজ লাগবে। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন কিভাবে এই দুর্দান্ত স্বাদের মাছের ডিমের রেসিপিটি তৈরি করতে হয় সেটা আমরা দেখে নিই। প্রথমে আজকে রেসিপিটির জন্য যেটা লাগবে সেটা হচ্ছে মাছের ডিম। এখানে আমি রুই বা কাতলা মাছের ডিম নিইনি, এখানে আমি নিয়েছি বোয়াল মাছের ডিম। তো আমি আজকে এই রেসিপিটা আপনাদেরকে বোয়াল মাছের ডিম দিয়ে করে দেখাবো। তবে আপনারা রুই, কাতলা বা যে কোনো মাছের ডিম দিয়ে একইভাবে একই নিয়মে এই রেসিপিটি করে নিতে পারবেন। আমি এই মাছের ডিমগুলো আগেই খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি হাত দিয়ে ম্যাশ করে নিব। তবে হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এই মাছের ডিমের ভিতরে অ্যাড করছি 4টা কাঁচামরিচ কুচি, তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি 2টা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজগুলো আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি, দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, আরও দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরার গুঁড়া, তার সাথে দিয়ে দিচ্ছি আর আমি ধনিয়ার গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য রসুন বাটা, এবার দিচ্ছি সামান্য আমি আদা বাটা। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা ডিম ভেঙে। এখন আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। তবে এখানে আমি কিন্তু 2 চামচ বেসনই ব্যবহার করব, এর থেকে বেশি বেসন ব্যবহার করা যাবে না, তাহলে মাছের ডিমের যে একটা স্বাদ সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এবার এখানে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে মাঝারি সাইজের একটা সিদ্ধ করা গ্রেট করা আলু। এই আলুটা দিলে কিন্তু মাছের ডিমের টেস্টটা বেশি ভালো আসবে। সবশেষে দিয়ে দিচ্ছি আমি 1 ফালি লেবুর রস, আর এখানে প্রায় হাফ চামচের মতো লেবুর রস হবে। আর এই লেবুর রসটার কারণেই কিন্তু মাছের এই ডিমটা থেকে আষ্টে গন্ধ আসবে না, তাই আপনারা কিন্তু এখানে অবশ্যই লেবুর রসটা দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু স্কিপ করা যাবে না। সমস্ত উপকরণ দিয়ে মাছের ডিমগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। তবে আপনারা এই সিদ্ধ আলুটা দেওয়ার চেষ্টা করবেন ডিমের মধ্যে, দেখবেন মাছের ডিমের টেস্টটাই আলাদা আসবে। আলু দিলে মাছের ডিমগুলো খুবই সফট হবে, মাছের ডিম একদমই শক্ত হবে না, নরম থাকবে। সব উপকরণ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি, আর এই তো দেখেন মাখানোর পর ঠিক এটা এমন হয়েছে। এই মাছের ডিমের রেসিপিটার জন্য বেশি ডিমের প্রয়োজন হয় না, অল্প ডিমেই পুরো পরিবারের জন্য বানিয়ে নিতে পারবেন। আমি এখানে যে পরিমাণে ডিম নিয়েছি সেই পরিমাণ বুঝে আমি সমস্ত উপকরণগুলো অ্যাড করেছি। তবে আপনারা আপনাদের ডিমের পরিমাণ বুঝে সেই রকমের মশলা অ্যাড করবেন। এবার মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব, সেই জন্য একটা ফ্রাই প্যানে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। তবে এখানে আমি সামান্য তেল দিয়ে এই মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে, এবার আমি ছোট ছোট করে মাছের বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি এই ছোটো সাইজ করে মাছের বড়াগুলো ভেজে নিচ্ছি, তবে আপনারা আপনাদের মতো করে ছোট বড় করে মাছের বড়াগুলো ভেজে নেবেন। আমি একটা একটা করে মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিয়েছি, আর আজকে আমি মাছের ডিমের বড়াগুলো 2 বারে ভেজে নিব। এবারে মাছের ডিমের বড়াগুলো আমি হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা লালচে করে ভেজে নেব। মাছের ডিমের বড়াগুলো বেশি কড়া করে ভাজলে রান্নার পর মাছের ডিমের বড়াগুলো খেতে বেশি ভালো লাগবে না, সেই জন্য আমি হালকা করে ভেজে নিব। মাছের ডিমের বড়াগুলো আমি 2 পাশটা খুব সুন্দর একটা লাল লাল কালার করে ভেজে নিয়েছি। এখন এগুলো আমি তুলে নিচ্ছি, আর যে বাকি ডিমগুলো সেগুলো আমি এভাবে করেই ভেজে নিব। এবার চুলে আরও একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানটা বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি আমি 2টা ছোট সাইজের আলু। 2টা আমি কিউব করে কেটে নিয়েছি। এখন এই আলু 2টা আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব, সেজন্য প্রথমে দিয়ে দিচ্ছি আমি সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এবার এই লবণ আর হলুদ দিয়ে আমি আলুটা লাল লাল করে ভেজে নেব। তো আলুটা আমি খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার চুলা থেকে তুলে নিচ্ছি। এবার চুলা আরও একটি ফ্রাই প্যান বসিয়ে দিচ্ছি। ফ্রাই প্যান বসিয়ে দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেওয়ার পরে আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, আর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা। এখন এই শুকনো মরিচটা আর কালো জিরাটা আমি খুব ভালো করে ভেজে নিব। শুকনো মরিচ আর কালো জিরাটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি 2টা পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজ 2টাকে আমি খুব মিহি কুচি করে কেটে নিয়েছি। এবারে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নিব। তো পেঁয়াজটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য আদা বাটা, সামান্য রসুন বাটা। এখন এই আদা রসুনটা আমি খুব ভালো করে তেলের উপরে ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের ঘ্রাণটা চলে যায়।
তো আদা রসুনটা ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি আমি সামান্য পানি। তো এখানে আমি আদা রসুনটা যে অ্যাড করেছি সেটা আমি আপনাদেরকে দেখাতে পারি নাই, সেটা স্কিপ হয়ে গেছে যে কোনো কারণে। এবার এখানে অ্যাড করছি আমি গুঁড়া মশলা, সেজন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়া। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য জিরার গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়ার গুঁড়া। এবারে সমস্ত মশলার গুঁড়োটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই মশলার গুঁড়োগুলো যতটা ভালো করে আপনারা কষিয়ে নেবেন ততটা কিন্তু এই তরকারি খেতে বেশি ভালো লাগবে। এটা যে কোনো তরকারি বা যে কোনো সবজি মাছ মাংস যত ভালো করে কষাবেন তত কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো আমি সমস্ত মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো পেস্ট। এই টমেটো পেস্টটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। তো টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। সমস্ত ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার এই আলুগুলো আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। তবে এখানে একটু পানিটা বুঝে দিতে হবে, কারণ মাছের ডিমের বড়াগুলো কিন্তু দিলে ঝোলটা একটু টেনে যাবে, তাই ঝোলটা একটু বেশি বাড়িয়ে দিতে হবে। তো আমি আমার পরিমাণ মতো আমি এখানে পানিটা অ্যাড করেছি, যে পরিমাণে আমি ঝোল রাখবো। তো আপনারা যে পরিমাণে ঝোলটা রাখবেন সেই পরিমাণে পানিটা অ্যাড করবেন। পানিটা দেওয়ার পরে আমি আলুর সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এই আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর্যন্ত আর পানিটা বলক উঠে আসা পর্যন্ত। জলটা খুব ভালো করে বলক আসছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি মাছের ডিমের বড়াগুলো। তো আমি সমস্ত মাছের ডিমের বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। মাছের ডিমের বড়াগুলো দেওয়ার পরে আমি ঝোলের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পরে এখন উপর থেকে আমি দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ, আর উপর থেকে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ভাজা জিরার গুঁড়া। এই মাছের ডিমে যদি আপনারা গরম মশলা না দিয়ে ভাজা জিরার গুঁড়োটা দেন তাহলে কিন্তু এই মাছের ডিমটা খেতে খুবই ভালো লাগে। তার সাথে আরও দিয়ে দিচ্ছি আমি সামান্য ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 6-7 মিনিটের জন্য রান্না করে নেব। তো এই 6-7 মিনিটের ভিতরে আমার এটা খুব ভালোভাবে রান্না করা হয়ে যাবে। তো 7 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। ঢাকনাটা তুলে নিয়ে এটা আমি এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো এ পর্যায়ে কিন্তু আমার মাছের ডিমটা খুব ভালোভাবে হয়ে গেছে। তবে ঝোলটা আমি একটু শুকিয়ে নেব, সেই জন্য এটা আমি আরও 2-1 মিনিটের জন্য জাল দিয়ে নিচ্ছি। তো আমি আরও 2-1 মিনিট জাল দিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখন এটা চুলা থেকে তুলে নিচ্ছি। চুলা থেকে তুলে নিয়ে আমি আপনাদেরকে গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি। এই তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কতটা দারুণভাবে মাছের ডিমের রেসিপিটা বানানো হয়ে গেছে আর কতটা লোভনীয়ভাবে হয়েছে। আর এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। এভাবে মাছের ডিম রান্না করে খেয়ে দেখবেন, এর স্বাদ ভোলার নয়। অন্য কিছু দিয়ে ভাত খাওয়ার কথা ভুলিয়ে যাবেন, এটা খেতে এতটাই দারুণ স্বাদের হয়। তো বন্ধুরা, আমার আজকের এই মাছের ডিমের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।